হ্যালো স্টুডেন্ট, আজকে আমি 2025-এর ফার্স্ট ইউনিট টেস্ট দ্বিতীয় শ্রেণী সংযোগ স্থাপনে অর্থাৎ বাংলা নমুনা প্রশ্নপত্র নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। 2025-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সাজেশনের প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি। ভিডিওটি ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এটা প্রশ্ন সেট অন, এরকম আরও প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। সেই জন্য তোমরা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো এরকম ভিডিও পেতে। তাহলে পড়া শুরু করা যাক। ক্লাস 2 সংযোগ স্থাপনের সক্ষমতা বাংলা বিষয়ে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা চাইলে এগুলো বাড়িতে প্র্যাকটিস করতে পারো। পূর্ণমান থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। একের দাগে নিচের ফাঁকা ঘরে বর্ণগুলিকে জুড়ে লেখো। এই নিচের যে ফাঁকা ঘরগুলো, যে বর্ণগুলো আছে, এগুলোকে এক জায়গায় করে জুড়ে লিখতে হবে। এটা তোমরা সবাই জানো। কয়ে আছে উমযুক্ত ঘ, তাহলে কি হবে? এই দুটোকে এক জায়গায় করলে হবে উময় ঘ। এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন শব্দ। ক্ষয়ের দাগে ধযুক্ত অন্তর্য, তাহলে ধর সাথে কি হবে? অন্তর্জয় জ ফলা হয়, ধয়জার ধ হচ্ছে। নিচেরটা প, পযুক্ত র, তাহলে রয়ে র ফলা হয়, পযুক্ত র হয়ে গেছে পৈর প্র। ঘয়ের দাগে ল যুক্ত প, লয় প। উমর দাগে আছে তালব স যুক্ত র, সর সাথে র ফলা হচ্ছে। নেক্সট, দুদাগে বাক্য রচনা করো, যে কোনো দুটি করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য থাকবে 1 নাম্বার করে। কি রয়েছে? কয়ে আছে কান্না, কান্না দিয়ে তোমাদের বাক্য রচনা করতে হবে। মা আমাকে বকুনে দিলে আমার খুব কান্না পায়। এছাড়াও অন্য কিছু বলতে পারো, দুঃখ হলে সবার কান্না পায়। আমি তোমাদের এক্সট্রা বলে দিলাম। ক্ষয় আছে ফুল, ফুল দিয়ে বাক্য রচনা করেছি। ফুল দিয়ে আমরা ঘর বাড়ি সাজাই। অথবা কি বলতে পারো, গোলাপ আমার পছন্দের ফুল। তারপরে গয়ে আছে পৃথিবী, আমাদের এই পৃথিবী সৌন্দর্যের অতুলনীয় নয়। এছাড়াও তোমরা অন্য কিছু লিখতে পারো। 3 দাগে রাইট দ্য 2 মান্থস নেম, এখানে দুটি মাসের নাম লিখতে বলা হয়েছে। দেখো আমি লিখেছি জানুয়ারি, ফেব্রুয়ারি। তোমরা এই মাসের, ইংরাজি মাসের নামগুলো মুখস্থ করে নেবে। নেক্সট পেজ দেখব। 4 নম্বরে রয়েছে ছবি দেখে ফাঁকা ঘরে ঠিকমতো সংখ্যা বসাও। এই 4টি করলে 2 নাম্বার পাবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ নাম্বার বরাদ্দ থাকবে। দেখো শুরু থেকে 3টি ছবি দেওয়া রয়েছে। প্রথমটাতে বেশি মধু আছে, এখানে মধুই লেখা আছে 1 নাম্বার, এটা 2 নম্বরে, আর এটা 3 নম্বর। তাহলে মাঝে লাস্টেরটা সব থেকে কম, তারপরে সব থেকে বেশি হচ্ছে 1 নম্বরের। একের কি আছে? মাঝের শিশিতে, এই মাঝের শিশিতে বাঁ দিকের শিশির চেয়ে, এই মাঝের শিশির বাঁ দিক শিশি কোনটা হবে? এটা। তাহলে শিশির চেয়ে মধু বেশি না কম আছে? কম আছে, কারণ 1 নাম্বার শিশিতে মাঝের শিশির তুলনায় বেশি আছে, তাই আমরা লিখব যে 1 নাম্বার শিশির চেয়ে মাঝের শিশিটার মধু কম আছে। ওকে। ক্ষয়ে আছে কি? মাঝের শিশিতে, এই মাঝের শিশিতে ডান দিকের, এই ডান দিকে দেখাতে হবে, ডান দিকের শিশির চেয়ে কি মধু বেশি আছে, কারণ ডান দিকের শিশিতে 3 নম্বর শিশিতে কম মধু আছে, আমাদের বেশি লিখতে হবে। তারপরেরটা, এখানে সবচেয়ে বেশি মধু কোনটায় আছে সেটা লিখতে হবে। দেখো 1 নং শিশিতে, এখানে 1 লিখতে হবে, কারণ এখানে নং বলা হয়েছে। 1 নং শিশিতে বেশি মধু আছে।
লাস্টেরটা, এখানে সবচেয়ে কম মধু আছে কত নাম্বার শিশিতে? এখানে 3 নম্বর হবে, আমার একটু ভুল লেখা হয়েছে, 3 নম্বর শিশিতে হবে, 2 লেখা হয়ে গেছে। তোমরা নিজেরা ঠিক করে নেবে 3 নম্বর শিশিতে কম মধু রয়েছে। তারপরে 5-এর দাগে দেখব, 5-এর দাগে আছে বিয়োগ করো। এক একটা প্রশ্ন যদি করা হয় তাহলে 1 নাম্বার পেয়ে যাবে, দুটো করলে 2 নাম্বার। কয়ে আছে দেখো 9 বিয়োগ 5, 9 থেকে 5 বাদ দিতে হবে। তোমরা এরকম 9টা দাগ টানতে পারো। 9টা দাগ টেনে 5টা কেটে দেবে, তাহলে দেখবে কটা পড়ে থাকছে। 5টা যদি কেটে দেওয়া হয় থাকে 4টে, অথবা আঙুল গুনেও করতে পারো। দেখো আমি বিয়োগ করছি, 5-এর পর থেকে 9 অবধি গুনলে কত হবে? 6, 7, 8, 9, 4। ক্ষয়ে আছে কি 7 বিয়োগ 4, তাহলে 7-এর থেকে 4 বিয়োগ করতে হবে। 7-এর থেকে যদি 4 বিয়োগ করা হয় 4, 5, 6, 7, 3টে আঙুল গুনেছি, এখানে 3 লিখতে হবে, তাহলে উত্তর কি আসবে? 3। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। আজ এখানে ভিডিও শেষ করছি, পরবর্তী ভিডিওতে অন্য প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে।